শিয়ালদহ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রেল স্টেশন চাকদহ। সেখান থেকে যেতে হয় বিষ্ণুপুর, সেখানেই খেদাইতলা এবং খেদাই মেলা। প্রায় 250 বছর আগে থেকে এই খেদাইতলার মেলা প্রচলিত। বাংলা সাহিত্যে মনসামঙ্গল কাব্য আমাদের সবার বিদিত। মা মনসা চাঁদ সদাগরের প্রতি কুপিত হওয়ায় বাসর ঘরে কালনাগিনীর দংশনে চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরের প্রাণ হারাতে হয়েছিল। লক্ষিন্দর জয়া বেহুলা মৃত স্বামীকে নিয়ে দেবভূমিতে গিয়ে দেবতাদের তুষ্ট করেন এবং স্বামী লক্ষিন্দরের প্রাণ ফিরে পান এবং শোকার্ত পিতা শিব ভক্ত দাম্ভিক চাঁদ সদাগর মনসাকে পূজা দিতে সম্মত হন। তখন থেকে মর্তধামে মা মনসা পূজিত হন। শ্রাবণ সংক্রান্তিতে সারা বাংলায় মা মনসার পুজোয় মেতে ওঠেন সমস্ত মানুষজন। মা মনসাকে কেন্দ্র করে মেলার আয়োজন হয় গ্রামে গঞ্জে। মেলার প্রবেশদ্বারে দেবাদিদেব মহাদেবের মর্মর মূর্তি। মা মনসা মহাদেবের কন্যা, তাকে দর্শন করে মেলায় প্রবেশ করেন ভক্তগণ। সেখানে মানুষ মেলাকে কেন্দ্র করে জড়ো হয়। নানান রকম জিনিসপত্র পসরা নিয়ে বসে সেখানকার মানুষ। কেন্দ্রবিন্দু ওই মা মনসা। এমন একটি প্রাচীন মেলা খেদাইতলার মেলা। মা মনসা দেবীকে ঘিরে এই মেলা বহু প্রাচীন, প্রায় 250 থেকে 300 বছরের পুরনো। খেদাইবাগদির নামানুসারে এই স্থানের নাম খেদাইতলা। এখানে এক সময় ছিল একটি পদ্মপুকুর, তাতে ফুটে থাকত পদ্মফুল, আর তীরে একটি নিম গাছ, তার একটু দূরে একটি কুল গাছ। আজ নেই সেই পদ্মপুকুর, নেই সেই কুল গাছ, কিন্তু নিম গাছটি আজও বিদ্যমান। এই নিম গাছ তলাতেই স্বপ্নাদেশ পেয়ে খেদাইবাগদি মা মনসার পুজো দেন। খেদাইতলা আজ একটি তীর্থস্থান। নানা জায়গা থেকে দলে দলে পুণ্যার্থীরা আসেন পুজো দিতে। আমার নাম হচ্ছে নিমাই ঘটক। আমি দুর্গাপুর থেকে আসছি, দুর্গাপুরে গোপাল মাঠে থাকি। হ্যাঁ, আমি আজ 9 বছর যাবত এখানে পুজো করতে আসছি। তো এই পুজো এমন একটা মাহাত্ম্য আছে যে আজকে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখানে কোনো প্রতিমা হয় না, একটা ওই শুকনো নিম গাছ দাঁড়িয়ে আছে, তার নিচেই পুজো হয়। তাছাড়া এত মানুষের ভিড় বা পুজোর একটা আনন্দ বা একটা আগ্রহ যা দেখলাম, তো সত্যি খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে এখানে। মন্দির এটা তো স্বপ্নান্তরে পাওয়া এখানে আজ দিকে প্রায় 250 থেকে 300 বছর হয়ে গেল প্রায়। যিনি আমাদের যে মেন পুরোহিত আছেন অশোক চ্যাটার্জি, উনি এখানে পুজো করেন। তার ইয়ের থেকে আমি এসেছি এবং আজকে 9-10 বছর যাবৎ পুজো করছি এখানে। নানা ঘটনাবহুল এই খেদাইতলা, এই মেলায় গ্রাম্য জীবনের ছবি খুব স্পষ্ট।
নানান পসরার সঙ্গে ফলের দোকানও কম নয়। আছে পুজোর সামগ্রীর দোকান, সেখান থেকে পুজোর সামগ্রী কিনে ভক্তরা মা মনসার পুজো দেন। আমার নাম লক্ষ্মী বিশ্বাস। আমি অনেক দূর দেবগ্রাম থেকে এসেছি। এখানে অনেক দিন ধরে আসি। আমি আগেও আসতাম, বিয়ের আগেও আসছি, ছোটোবেলায় আসছি এখানে। তখন মায়ের সঙ্গে আসতাম আর কি। না এইখানে আমার মামা বাড়ি আছে, এই গোপীনগর। এখানে আসতাম, ওখান থেকে এখানে মেলা আসি। আমার সব দিন ভালো লাগে। আর এইখানে একটা গাছ ছিল, এই মা মনসার গাছ বলে। এই গাছটা আগে তাজা ছিল। এই গাছে আগে সবসময় সাপ ঝুলে ঝুলে থাকতো। এগুলো আমরা দেখিনি অবশ্য, মামা মামি দেখেছে, ওনারাই বলতো। আর এখন সেইভাবে সে গাছটা এখনও আছে, গাছটা মারা গেছে। তো প্রতি বছর এখানে এই মায়ের নামে পুজো দিতে আসা হয় আর কি। মা মনসার পূজা এখানে ছাগ বলিও হয়। সমস্ত মেলার মতন এই মেলায়ও নানা হস্তশিল্পের সম্ভার হয়। কাপড়ের দোকান, খাবারের দোকান, ছুরি কাঁচির দোকান, বর্ণময় এই মেলা। এই খেদাইতলায় প্রধান আকর্ষণ হল সাপ। দূর দূরান্ত থেকে বহু সাপুরেরা ঝাঁকা ভর্তি করে সাপ নিয়ে আসেন। নানা ধরনের সাপ ভক্তিভরে মানুষজন তাদের দর্শন করে এবং প্রণামীও দেন। এখানে সাপ কোনো জীব নয়, তারা মা মনসার প্রতীক। প্রতি বছরেই আমরা এই সাপ ধরি এবং এনে জনসাধারণকে দেখাই। আমরা মা মনসার নামে আমরা যার যেরকম লাগে, মানে যার যার কামনা পূরণ হয়। তা আমাদের এই খেলা থেকে ওনারা পূরণ পায়, কিন্তু বিফল কেউ যায় না।
ডারাস সাপ, যাকে আমরা বাংলায় বলে ডারাস সাপখানা দেখুন, এখনো বাচ্চা আছে, বিশাল বড় বড় হয়। এরা 10 হাত 12 হাত করে লম্বা হয়। এরা দেখুন মুখ দিয়ে কামড় দেয়, মুখে কোনো বিষ নেই। দেখতে গেলে ভয়, ছুতেই গেলে মরণ। এরই কাটা কত ভালো হয়, কত মৃত্যু হয়। তবে দেখুন সব দেই দেবতা মাটি পাথর হয়েছে, এই সব দেই দেবতা বর্তমান দেখা যায়। দেখুন জীবন নিয়ে খেলা, এক ঠোকর মারবে, লাখ টাকার দেহকে মাটি করবে। তবে দেখুন একে দিলে জলে যাবে না, বিফলে যাবে না। এরা আলের ধারে থাকে, ধানের জমিনে বেশি থাকে। এরা বর্ষা দিনে মানুষ হয়, জীবজন্তু কি মাঠে দেখতে পেলে এরা লোককে তাড়া করে কামড়াবে। মানুষ হয়, জীবজন্তু কি কামড় দিতে পারে। এরা 2, 4, 5 মিনিটের ভিতরে লোককে বাবা কালো করে দেয়, লোকটা কালো হয়ে মারা যায়। এরা ধানের জমিনে বেশি থাকে। লে মা মনসা সবাইকে জিপ তুলে চক্র ফেলে আশীর্বাদ লাগা। তবে দেখুন জীবন নিয়ে খেলা, এক ঠোকর মারবে, লাখ টাকার দেহকে মাটি করবে। যদি কামড় দিতে পারে, অনেক লোক মনে করবে ঢোড়ার সাপে জলের ধারে মেরেছে। এইভাবে দেখবেন অনেক লোক মারা যায়। এর নাম বলা যায় জল গোখরো সাপ। খেদাইতলা আজ একটি তীর্থস্থান। নানা জায়গা থেকে দলে দলে পুণ্যার্থীরা আসেন পুজো দিতে।
এই মেলায় ভিন রাজ্য থেকে মাদারির দল আসেন মাদারির খেলা দেখাতে। এই খেলা দেখতে বহু মানুষের ভিড় জমে যায়। খেদাইতলা সেই নিম গাছ যাকে ঘিরে ভক্তগণ ভক্তি ভরে নতমস্তকে মা মনসার পুজো দেন। বিভিন্ন মানুষ এই খেদাইতলার মাহাত্ম্য বর্ণনা করেন। খেদাইতলা তাঁদের কাছে এক জাগ্রত পীঠস্থান।